আজ সীমার বিয়ে, চারিদিকে অনেক মানুষের আগমন, অতিথি আপ্যায়নে সবাই ব্যস্ত। জিশান ও রায়হানও খুব ব্যস্ত, কিছুক্ষণ পর বড় আসবে, তাই এই সময় সবাই যে যার কাজ নিয়ে মগ্ন। এদিক দিয়ে সীমা অনেক চেষ্টা করেও তিশাকে রেডি করতে পারলো না। সে ঘরের বাইরে কিছুতেই যাবে না, ঘর ভর্তি মানুষ বলে ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে সে কখন থেকে, আর বাড়ির চারপাশে লাইটগুলো দিয়ে তাকিয়ে আছে। কত আনন্দ করবে, বোনের বিয়েতে কত কিছু করবে, সীমার হবু হাজব্যান্ডকে কীভাবে জ্বালাবে সবাই ভাবাচ্ছিল, কিন্তু এখন সব শেষ। একটা ঝড় এসে আমার মনে হয় তিশার সব স্বপ্নকে লণ্ডভণ্ড করে দিয়েছে। তিশা কিছুতে লোকজনের সামনে যেতে চায় না, মনে হয় সবাই ওর দিকে আর চোখে দেখছে আর হাসছে, এসব মনে মনে ভেবেই চলছে। সীমা বারবার রায়হানকে ফোন দিচ্ছে, কিন্তু রায়হান মানুষের ভিড়ে ফোনের শব্দ শুনতে পেল না, তাই বাধ্য হয়ে জিসানকে ফোন দেয়। হ্যাঁ মা, আমরা কালই রওনা দেবো, তুমি চিন্তা করো না, এসে তোমাকে ফোন দেবো। ওকে মা, এখন রাখি, পরে কথা বলবো, আল্লাহ হাফেজ বলে ফোনটা কাটার সাথে সাথেই সীমার ফোনটা এলো। হ্যালো সীমা, বলো। জিসান বলল, হ্যালো ভাইয়া, আপনি কি ব্যস্ত? না, বলো, কিছু লাগবে? জিসান বলল, আসলে ভাইয়া তিশাকে কিছুতে রেডি করাতে পারছি না, ও নাকি বেরই হবে না, মন খারাপ করে ছাদে বসে আছে। রায়হান ভাইকে ফোন দিলাম, সে মনে হয় ব্যস্ত তাই ফোন ধরছে না, আপনি একটু দেখুন না ওকে রাজি করাতে পারেন কি না। প্লিজ ভাইয়া, তুমি চিন্তা করো না, আমি দেখছি। জিশান ছাদে গিয়ে দেখে তিশা ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে, এখনও বিয়ের শাড়িটা পরে আছে, দেখতে অপরূপ লাগছে তিশাকে, কিন্তু চোখ মুখ ফুলে আছে, হয়তো কাদার কারণে। তিশা, কি করছো এখানে? এখনও রেডি হসনি কেন? জিসান তিশার পাশে গিয়ে কথাটা বললো। তিশা এখনও চুপ। কিরে, কথা বলবি না? আমি কি খুব বেশি অপরাধ করে ফেলেছি? আমাকে কি ক্ষমা করা যায় না? দেখ, আমি জেনে এটা করিনি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোকে, আই এম সরি তিশা, রাগ করিস না আমার উপর। দেখ, এই কথা বলে জিসান তিশাকে নিজের দিকে ঘোরালো। তিশা জিসানকে হঠাৎ জড়িয়ে ধরে আর জিসানের বুকে মাথা রেখে চিৎকার করে কাঁদতে থাকে। জিসানও হতভম্ব হয়ে যায়, এই প্রথম তিশা নিজে ইচ্ছে জিসানকে জড়িয়ে ধরেছে। জিসানের বুঝতে বাকি নেই তিশা খুব ভেঙে পড়েছে আজকের এই ঘটনার কারণে। যত তাড়াতাড়ি সম্ভব তিশাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে হবে। আমি নিচে যাব না, ওই লোকগুলো আমাকে নিয়ে খারাপ খারাপ কথা বলবে, আমাকে নোংরা চোখে দেখবে, আমি আর নিতে পারবো না। আমার কি দোষ ছিল? আমি কিছু করিনি, তাহলে কেন ওরা আমাকে খারাপ বলছে? আমি সত্যি বলছি, আমি কিভাবে ওখানে গেলাম আর কিছুই মনে নেই। ওরা আমার সাথে খারাপ কিছু করেছে কিনা তাও জানি না। এ কথাগুলো বলেছে আর জিসানের বুকে মাথা রেখে কান্না ভেঙে পড়ছে। জিসান বারবার তিশাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু তিশার মনের কষ্টটা একটু বেশিই ছিল, চিৎকার করে কাঁদতে চাইছিল, কিন্তু সারাদিন ঘরভর্তি মানুষ থাকে, তিশা তার মনের কষ্টগুলো প্রকাশ করতে পারে না, তাই এখন জিসানকে দেখে তার নিজের ধরে রাখতে পারেনি, চোখের পানি বাঁধ যেন ভেঙে গেছে। জিসানও তিশাকে শক্ত করে জড়িয়ে আছে, জিসানের চোখ দিয়ে দুফোঁটা নোনা জল তিশার কপালে এসে পড়ে। তিশা বুঝতে পারে জিসানও কাঁদছে, তাই নিজেকে সামলিয়ে জিসানকে ছেড়ে দেয়, কিন্তু জিসান তিশাকে ছাড়ে না। ওকে বুকের মধ্যে শক্ত করে এখনও জড়িয়ে আছে। জিসান ছাড়ছে না বলে, আমি ঠিক আছি এখন, প্লিজ ছাড়ুন আমাকে। তিশার কথায় জিসানের ধ্যান ভাঙে। কিছুক্ষণের জন্য সীমা আর মামা মামির জন্য নিজের কষ্টটাকে একটু ভুলে যা। কথা দিলাম, যাদের কারণে তোকে কষ্ট পেতে হলো তারা সবাই কঠোর শাস্তি পাবে, শুধু কিছুক্ষণের জন্য হলেও রেডি হয়ে নিচে আস। কেউ তোকে কিছু বলবে না, আর যদি বলেও তাহলে তাদের সব প্রশ্নের উত্তর আমিই দেব। আমি থাকতে তোর গায়ে কেউ একটা আঙ্গুলও তুলতে পারবে না। আমার উপর বিশ্বাস আছে? তিশা মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দিল। যা, সীমা বসে আছে তোর জন্য, তোকে ছাড়া ও বের হবে না, আমিও আসছি একটু পর। তিশা নিচে নেমে সীমার রুমে চলে গেল, আর জিসান একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ায় নিজের কষ্টটা উড়িয়ে দিচ্ছে আজকের রাতের জন্য। কারণ তিশা চোখের পানি জিসানকে কুড়িয়ে খাচ্ছে, তাদের সবাইকে জিসান শাস্তি দেবে, কিন্তু আজ না, কাল। যাদের কারণে তিশার আজ এই অবস্থা, কাউকে মাফ করবে না। সিগারেট শেষ করে জিসান নিচে গেল তিশার জন্য। তিশা আজ লেহেঙ্গা পরেছে, হালকা সাজেও খুব সুন্দর লাগছে। তিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে তিশার হাতটা ধরে বাইরে নিয়ে গেল। এতক্ষণে বরপক্ষ এসে পড়েছে। তিশা ও জিসান একসাথে দেখে সবাই তাকিয়ে আছে, কারণ তাদের একসাথে অনেক সুন্দর লাগছে। তিশার পাশে জিসানকে দেখে কেউ কোনো কথাই বলেনি, আর সারা অনুষ্ঠানে জিসান তিশাকে এক সেকেন্ডের জন্য ছাড়েনি, সারাক্ষণ ওর সাথেই ছিল। একসময় সীমা বিদায়ের সময় এসে পড়লো, সবাইকে ধরে সীমা তিশার জন্য সীমা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, কারণ ওর বিয়েতে না আসলে হয়তো এমন কোনো কিছুই হতো না। সীমাকে বিদায় দিয়ে সবাই ঘরে চলে এসলো। তিশার মামি এখনও কাঁদছে। তিশা সবাইকে সান্ত্বনা দিয়ে রুমে পাঠিয়ে দিল। তিশা, জিসান ও রায়হান ড্রয়িংয়ে বসে আছে। তিশা, সব গুছিয়ে রাখিস, আজই কাল সকাল হলে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো, এই গ্রামে আর একদিনও থাকতে চাই না। রায়হান তিশাকে বলছে, এখন গিয়ে ঘুমা, কাল আবার অনেক জার্নি করতে হবে। ভাইয়ের কথা শুনে তিশাও রুমে চলে গেল। জিসান বসে বসে কী যেন ভাবছে। রায়হানের কথায় ধ্যান ভাঙলো। কিরে, ঘুমাবি না? চল, কাল আবার সকাল সকাল উঠতে হবে তো। চল, জিসান বলল, আজ সকাল
রায়হান ঘুম থেকে উঠে দেখে জিসান নাই, তাই ফ্রেশ হয়ে বাড়ির উঠানে বসে জিসানের জন্য অপেক্ষা করছে। ফোনটাও সাথে নেয়নি। হঠাৎ বাড়ির মেইন গেটে নজর পড়লে জিসানকে দেখতে পায়। জিসান বাড়ির দিকে আসছে দেখে রায়হান জিসানের সামনে গিয়ে দাঁড়ায়। আমাকে নিলে না কেন? কষ্ট যেহেতু আমাকে দিয়েছে তাই শাস্তি আমি নিজেই দিয়েছি, তোকে একা দিইনি। আমার বোনকে ওরা কষ্ট দিয়েছে, অপমান করেছে, তাই আমার অধিকার আছে ওদের শায়েস্তা করানোর। তুই ভুলে গেছিস রায়হান, তোর বোন এখন আমার বউ, আর আমার বউয়ের অপমানের বদলা আমি নিজে নিতে পারি, আর কাউকে দরকার পড়েনি বলে তোকে নেইনি। তিশা ব্রাশ করতে করতে বাড়ির বাইরে এসে দেখে রায়হান ও জিসান কথা বলছে। কি বলছে শোনার জন্য একটু কাছে আসলে হঠাৎ জিসানের শার্টের দিকে চোখ পড়ে তিশার। রক্ত? এত রক্ত কেন শার্টে? রায়হান ও জিসান দুজনে বিচলিত হয়ে পড়ে তিশাকে দেখে। আরে মুরগির রক্ত এগুলো, মামা মুরগি কাটতে দিয়েছিল। জিসান মুরগি ধরতে পারে না জানোস, ছেড়ে দিয়েছে কাটতে গিয়ে, তাই মুরগির রক্ত ওর শার্টে পড়েছে। তিশা ব্রুটা কুচকে জিসানের দিকে তাকিয়ে আছে, ওর বিশ্বাস হচ্ছে না রায়হানের কথা। জিসান তিশার সামনে গিয়ে বলল, ব্রাশটা ঠিকমতো করো, তা না হলে মুখের গন্ধে বাসার সবাই পালাবে। কথাটা বলে জিসান রুমে চলে যায় ফ্রেশ হতে। ভাইয়া দেখছস কি বলে? দেখ, আমাকে তোদের ঝগড়ার মাঝে ডাকবি না, রায়হান বলল। জিসান ফ্রেশ হয়ে রক্তমাখা শার্টটা ব্যাগে ভরে নেয় আর নতুন একটা শার্ট পরে নেয়। পেছনে ঘুরে দেখে তিশা দাঁড়িয়ে আছে, চোখে ওর অনেক প্রশ্ন। কিরে, কিছু বলবি? এগুলো মুরগির রক্ত না, মামাকে আমি জিজ্ঞেস করেছি, সত্যি করে বলুন এগুলো কার রক্ত? জিসান প্যান্টের পকেটে হাত রেখে তিশার দিকে আঘাতে থাকে। তিশা ভয় পেছনে ফিরতে ফিরতে দেয়ালে গিয়ে আটকে যায়। জিসান দেয়ালের দুদিকে হাত রেখে তিশাকে আটকে দেয়, যাতে তিশা পালাতে না পারে। কি জানতে চাস? রক্তগুলো কার? বলেছিলাম না তোকে, তোকে কেউ টাচ করলে তার হাত দুটো ভেঙে দেবো। আর ওই কুকুরগুলোর কত বড় সাহস তোর দিকে নজর দিচ্ছে, তোকে বেহুশ করে ওখানে নিয়ে গেছে, তাই হাত ও পা দুটোই ভেঙে দিচ্ছে। আর হ্যাঁ, ওরা তোর সাথে উল্টাপাল্টা কিছু করেনি, তাই তাদের জানে মারেনি, কিন্তু তোকে কষ্ট দেওয়ার জন্য শাস্তি তো ওদের পেতে হবে, তাই না? তাই তাই বলে আপনি এইভাবে শাস্তি দেবেন? তিশা বলল, হ্যাঁ, তোর দিকে কেউ নজর দিলে তাকে এইভাবে শাস্তি পেতে হবে। তাই তুই এখন উল্টাপাল্টাকে চিন্তা বন্ধ করে দে, স্বপ্নেও অন্য কারো স্বপ্ন দেখিস না, তাহলে তোকেও চালিয়ে দেবো আমার ভালোবাসার আগুনে। মনে রাখিস, তুই এখন শুধুই আমার। তিশার মুখে ভয়ের ছাপ দেখে জিসান তিশার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দিল। যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, কিছুক্ষণ পর আমরা রওনা দেবো। তিশাও এক দৌড়ে ওর রুমে চলে গেল। জিসান, তিশার, রায়হান সবাইকে বিদায় দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। তারা পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেল। জিসানও তিশাদের বাসায় গেল, কারণ তিশাদের বাসায় গ্যারেজ ও হোন্ডাটা রেখে গিয়েছিল, তাই নিতেই ওদের সাথে আসছে। রায়হান অনেক বলল ঘরে আসতে, কিন্তু আজ না, পরে আসবে, এখন বাসায় যাওয়া জরুরি বলেই চলে গেল। তিশা ঘরে ঢোকার সাথে সাথে তিশার মা তিশাকে ধরে কাঁদতে লাগলো, কারণ রায়হান ফোন করে সব বলেছিল যা যা হয়েছে। তিশা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে গালে কতগুলো চুমু দিয়ে বলল, মা দেখো আমি ঠিক আছি, তুমি এভাবে কাঁদলে আমিও কেঁদে দেবো কিন্তু। দেখো মা, কত দূর জার্নি করে এসেছি, আমার পেটে খরগোশ দৌড়াচ্ছে, খুব ক্ষুধা পাইছে। আচ্ছা আচ্ছা, যা তুই ফ্রেশ হয়ে আস, আমি এখনই খাবার রেডি করছি, তোর পছন্দের চিংড়ি মালাইকারি রান্না করেছি। সত্যি? তিশা বলল, হুম। আগে আমার কথার জবাব দে। ব্রুটা কুচকে তিশাকে রায়হান কি বলল তিশা। ক্ষুধা পেলে সবাই বলে পেটে ইঁদুর দৌড়াচ্ছে, কিন্তু তোর খরগোশ দৌড়াচ্ছে কেন? ইয়া, তুমি জানো না আমি ইঁদুর একদম সহ্য করতে পারি না। তাহলে আমার পেটে ইঁদুর কেন দৌড়াবে? আমার খরগোশ পছন্দ, তাই আমার পেটে খরগোশে দৌড়ায় ক্ষুধা পেলে, বুঝছো? তিশা মুখ ভেঙচি চলে যায়। আসলে রায়হান ইচ্ছে করে ওর সাথে এমন করছে, যাতে তিশার মনটা ভালো হয়ে যায়। জিসানের বাড়িতে গল্পের নায়ক জিসানের পরিচয় এখন দেওয়া হবে। এতদিন প্রয়োজন ছিল না, তাই দেওয়া হয়নি। জিসান তৌফিক হাওলাদারের মেজ সন্তান। জিসানের আর 3 ভাই বোন, তাওহিদ, জিসান আর ছোট বোন নিশি। তাওহিদ জিসানের বড় ভাই, বাবার সাথে ফ্যামিলি বিজনেসে জড়িত। জিসানের এলাকার স্থানীয়, আর ওর বাবাও এলাকার নামিদামি ব্যক্তিদের মধ্যে একজন। বড় ভাই তৌহিদের স্ত্রীর নাম তানজিলা, আর মা রাবেয়া বেগমকে নিয়ে জিসানের পরিবার। আর সবার আদরের মধ্যমণি হলো জিসান। জিসানকে তার পরিবার কখনো কিছু বলে না, শুধু জিসানের রাগটাকে সবাই ভয় পায়। জিসানের রাগ খুবই খারাপ, সহজে কাউকে মাফ করে না, তাই ওর ফ্যামিলি কখনো কিছুতেই বাধা দেয় না। জিসান বাড়ির কলিং বেল বাজাচ্ছে, গেট খুলতে আসছে জিসানের ছোট বোন নিশি। নিশি বলল, ভাইয়া, জড়িয়ে ধরে। আরে ভাবি কই? জিসান বলল, ভাবি কই মানে? ভাবি ওর বাসায়। নিশি বলল, কেন ওর বাসায় কেন? আমি তো ভাবলাম তুমি সাথে করে নিয়ে আসবে সবাইকে সারপ্রাইজ দিতে। জিসান বলে, পাগল, তুই ছাড়া বাসায় কেউ জানে না বিয়ের কথা, আগে সবাইকে বলি তারপর। নিশি বলল, কবে বলবা সবাইকে? জিসান বলল, দেখি আজই বলে দেব, বাবা আসুক তারপর।
জিসানের মা বলল, কী রে তোরা দরজায় দাঁড়িয়ে ভাই বোন কী প্ল্যানিং করছস? মার কথায় জিসান নিশিকে চুপ থাকতে ইশারা করে। আরে মা কিছু না, তুমি তো জানো ও কেমন, এসে আগে আমার মাথা খাচ্ছে, এখন বলো তুমি কেমন আছো? মাকে জড়িয়ে ধরে বলল। জিসানের মা বলল, পাগল ছেলে আমার, আমি ভালোই আছি, তুই বল সব ঠিকঠাক আছে তো? জিসান বলল, মানে? জিসান একটু ভয় পেয়ে বললো। জিসানের মা বলল, আরে বাবা তুই না রায়হানের মামাতো বোনের বিয়ে খেতে গেলি, বিয়েটা ঠিকঠাক মতো হলো কি না তা জানতে চাইলাম। আর তুই এত মানে করছিস কেন, সব ঠিক আছে তো? জিসান বলল, হ্যাঁ মা সব ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। জিসানের মা বলল, আচ্ছা যা। নিশি মুখ চেপে হাসছে ভাইয়ের কাণ্ড দেখে। জিসান বলল, ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলো। ভাবি ভাইয়া আর বাবা কখন আসবে? তানজিলা, জিসানের ভাবি, তানজিলা এসে বলল, এই তো আস্তে আস্তে 7 থেকে 8টা বাজবে। কেন, খুব বেশি দরকার? জিসান বলল, তোমাদের সবার সাথে আমার কিছু কথা আছে তাই। তানজিলা বলল, ও তো কী এমন ইম্পর্টেন্ট কথা, আমাকে আগে বলো। জিসান বলল, না না সবাইকে একসাথেই বলবো। তানজিলা বলল, ওকে। জিসান খাবার খেয়ে রুমে চলে গেল, কিছুক্ষণ বিশ্রাম নেওয়া দরকার। রাতে সবাই খাবার টেবিলে বসছে আর রাবেয়া বেগম বলল, জিসান সবাইকে কি বলতে চাস বল, সবাই তো আছে এখন, তোর কি টাকা পয়সা লাগবে? জিসান বলল, না মা, আমার টাকা লাগলে তোমাকেই বলতাম। জিসানের বাবা বলল, রাবেয়া এই বয়সে তোমার ছেলে টাকা না লাগলে আর কী চাইবে? বিয়ে করার জন্য কাউকে পছন্দ হয়েছে মনে হয়। জিসানের মা বলল, আরে আরে কি বলো, আমার ছেলে কাউকে পছন্দ করবে আর আমি জানবো না? আর যদি কাউকে পছন্দ হয় সমস্যা কি, ওর যাকে পছন্দ হবে আমরা তাকে বউ করে আনবো। বল বাবা তুই কি বিয়ে করতে চাস? নিশি মুখ চেপে হাসছে। তানজিলা বলল, নিশি কি হয়েছে, তুমি হাসছো কেন এত? জিসান বলল, আসলে মা বিয়ে করতে চাই না, তবে বিয়ে করে ফেলেছি। খাবার টেবিলে সবাই বলল, কি? জিসান মাথা নিচু করে আছে। হ্যাঁ মা, আমি বিয়ে করে ফেলেছি। নিশি বলল, সবাই এমন করছো কেন? দেখো ভাইয়া লজ্জা পাচ্ছে। রাবেয়া বেগম বলল, নিশি তুই চুপ থাক। আর জিসান এসব কী বলছস? আমরা কখনো তোকে কিছুতে মানা করছি? তুই বললে আমরাই তো বিয়ে করে দিতাম, এইভাবে একা একা কাউকে কিছু না বলে বিয়েটা করে ফেললি, আমাদের কথা একবারও চিন্তা করলি না? জিসানের মা রাগ করে বলল। জিসানের বাবা বলল, কবে করলা? জিসান বলল, গতকাল। তাহিদ বলল, তো মেয়েটাকে? আর তুই তো বিয়ে খেতে গেলি আর নিজে বিয়ে করে ফেললি। তানজিলা বলল, কি হলো দেবরজি, বলো তোমার বউয়ের নাম কি, কি করে? জিসান বলল, একবার সবাইয়ের দিকে তাকিয়ে বলল, তৃষা। তৃষা? উপস্থিত সবাই একসাথে বলল। জিসান নীরব চুপ করে রইল। তাহিদ বলল, রায়হানের বোন রাইট? জিসান বলল, হুম। তাহিদ বলল, এই কারণে বলি এত ঘন করে ওদের বাসায় যায় কেন? জিসানের বাবা বলল, তুমি আমাদের বলতে পারতে একবার, আমরাই সবাইকে রাজি করিয়ে বিয়েটা করিয়ে দিতাম, এইভাবে করাটার মানে কি? জিসান এরপর সবাইকে বলল গ্রামে কি কি হয়েছে আর কোন পরিস্থিতির মধ্যে দিয়ে বিয়েটা করতে হলো। খাবার টেবিলে সবাই চুপ, কেউ কিছুই বলছে না। জিসান বলল, আমি কি কোনো ভুল করেছি বাবা? জিসানের বাবা বলল, আমি আজ খুবই গর্বিত মাই সান, তুমি দুটো পরিবারকে বাঁচিয়েছো, তাদের সম্মান রক্ষা করেছো, তুমি ভুল কিছুই করোনি। তানজিলা বলল, ছবি আছে তোমার কাছে, দেখাও, তিশাকে দেখতে চাই। জিসান নিজের ফোনটা থেকে তিশার কিছু পিক বের করে দিল। তিশাকে দেখে সবার পছন্দ হলো। জিসান মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে। মা তুমি কি আমার উপর রাগ করেছো? মা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে বল? জিসান বলল, তাহলে কিছু বলছো না কেন? আমার উপর রাগ করে তো আমাকে মারো বকো, কিন্তু চুপ করে থাকবে না। তুমি আমার সাথে কথা না বললে আমার যে কিছুই ভালো লাগে না, জানো না? জিসানের মা বলল, পাগল ছেলে, আমি তোর উপর কেন রাগ করবো? তুই তো এমন কোনো অপরাধ করিসনি। আচ্ছা বল তো, সত্যি করে বলবি, তুই কি তিশাকে পছন্দ করিস? জিসান বলল, মা আমি তিশাকে ভালোবাসি, নিজের জীবন থেকে বেশি ওকে ভালোবাসি। কবে কখন কীভাবে জানি না, কিন্তু এতটুকু জানি ও ছাড়া আমি শূন্য। আমার খালি জীবনটাকে ভরাট করার জন্য ওকে আমার প্রয়োজন। জিসান ওর মায়ের সাথে খুব ফ্রি, সারাদিন কী করে না করে সবই ওর মাকে বলে, তাই আজও এর ফিলিংস কাউকে বুঝতে না দিয়ে মায়ের কাছে লুকায়নি। আর তিশা কি তোকে পছন্দ করে? জিসান বলে, জানি না মা, ও কখনো আমাকে সেই চোখে দেখেছে কিনা জানি না, আমি তো আমার ফিলিংস ওকে কখনো বুঝতে দেইনি। জিসানের মা বলল, কিন্তু আমার তো ভয় হয় তোকে নিয়ে, যে তোর জিদ আর রাগের কারণে তুই সকলের কাছ থেকে আলাদা হয়ে যাস। তিশা কি তোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে? জিসান জিসান ওর মার হাতটা ধরে, তুমি চিন্তা করো না, যেদিন ও আমাকে মন থেকে মেনে নিয়ে ভালোবাসবে, আমার জিদ ও রাগটাকে আপন করে নেবে, আমি ওকে আমার মতো মানিয়ে নেব।
জিসানের মা বলল, দেখিস আবার ওকে জব্দ করতে গিয়ে তুই না আবার জব্দ হয়ে যাস। জিসানের মা একটু হেসে বলল, শোন রায়হানকে বলে দিস আমরা এই শুক্রবারে আসছি। আমরা তো তিশাকে দেখেছিলাম, তাও এদের বিয়ের সময়, তখন তো আরও ছোট ছিল, আর এখন তো ও এই বাড়ির ছোট বউ, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। জিসান বলল, আচ্ছা মা, আমি বলে দেবো। দুদিন জিসানের সাথে কোনো দেখা বা কথা হয়নি তিশার। দুদিন পর জিসান রায়হানদের বাড়িতে আসছে তিশাকে পড়াতে। এদিক দিয়ে রায়হানের চাকরিটা হয়ে গেছে। তিশার মা দরজা খুলে দেখে জিসান দাঁড়িয়ে আছে। আরে বাবা, তুমি এসো এসো, ভেতরে এসো। তুমি সেদিন দেখা না করে চলে গেলা, কাজটা ঠিক করোনি। আসলে আন্টি, বাড়িতে যাওয়াটা খুব দরকার ছিল, কারণ কারণ বাসার কেউ কিছু জানতো না, আর আমি চাই না তারা অন্য কারো থেকে কিছু জানতে পারুক, তাই আর কি। আরে তুমি এখনও আমাকে আংটি বলবে? মা ডাকবে এখন থেকে। জিসান একটু লজ্জা পেল কথাটা শুনে। ওকে মা, আসলে আমি তিশাকে পড়াতে আসছি, ওর কিছু সমস্যা ছিল, আমি বলেছিলাম গ্রামের বাড়ি থেকে এসে সলভ করে দেব, তাহলে আর ওর পরীক্ষাগুলো দিতে সমস্যা হবে না। তাছাড়া আমাকেও তাড়াতাড়ি বাবার ব্যবসায় জয়েন করতে হবে, বাবা ওয়ার্নিং দিয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার বউ তো আজ দুদিন ধরে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে, যাও তুমি ওর রুমে গিয়ে ডাক দাও। বউ শব্দটা শুনে জিসানের খুব ভালো লাগলো। তিশার রুমে গিয়ে দেখি আমার ম্যাডাম হাত পা গুটিসুটি করে ঘুমিয়ে আছে। ওড়না টেবিলে রাখা, ওকে অনেক আদর করতে মন চাইছিল, ভালোবাসা দিয়ে ওকে জড়িয়ে ধরতে মন চাইছিল। কোনো কিছু চিন্তা না করে ওর গালে একটা কিস করে দিলাম, কিন্তু ম্যাডামের কোনো সাড়া নেই। বুঝলাম সে ঘুমিয়ে দিশেহারা, তাই ওর পাশে ফ্লোরে গিয়ে বসে ওর ঘুমন্ত মুখের মায়ায় যেন পড়ে গেছি। তোকে খুব কাছে পেতে মন চাইছে তিশা, তুই আমার নেশায় পরিণত হচ্ছিস, তোর নেশাটা আমাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলছে। তোকে পাওয়ার জন্য কতকাল নিজেকে পুড়িয়ে ছাই করেছে, তা তো তুই জানিসই না। এখন থেকে আমার ভালোবাসা তোকেও আমি পুড়াবো, তোর মন দেহে শুধু আমার নেশায় জড়িয়ে থাকবে। একদিন তুইও আমার ভালোবাসা নিজেকে পুড়িয়ে মারতে চাইবি। এগুলো বলে জিসান তিশার ঠোঁটের দিকে আগাতে থাকে। আরে এই আমি কি করছি, নিজেকে আরও সংযত করতে হবে। আর তো কিছুদিন তারপর কি তিশার শুধুই আমার, তিশাকে দিকে তাকিয়ে তোকে বধূ সাজিয়ে আমার ঘরে নিয়ে যাবো, তারপর মন ভরে তোকে ভালোবাসবো। আমার ভালোবাসাটা তো সহ্য হবে তো? একটু হেসে জিসান উঠে গ্লাস থেকে হাতে একটু পানি নিয়ে তিশার মুখে মারে। তিশা ভয়ে লাফিয়ে উঠে। এই কে রে? জিসান লাইটটা ধরিয়ে চেয়ারে থেকে ওড়নাটা নিয়ে তিশার দিকে ছুঁড়ে মারে আর নিজে চেয়ারে গিয়ে বসে পড়ে। তিশা তো শকড, প্রথমত জিসানকে নিজের ঘরে দেখে, তারপর শকড এইভাবে ওর দিকে ওড়না মারার জন্য। আপনি এখানে কি করেন? আর আমি তো ঘুমিয়েছিলাম, আপনাকে আসতে কে বলেছে এই ঘরে? জিসান বলল, মা বলেছে। জিসান মোবাইল টিপছে আর বলছে। তিশা বলল, মা? কার মা? জিসান বলল, আমার শাশুড়ি। আর তোর মা? তিশা, শাশুড়ি? জিসান বলল, হুম। তোর কি আর কিছু বলা আছে? তাহলে বল, আর যদি না থাকে তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পড়তে বস। তিশা বলল, আপনি আমাকে পড়াতে এসেছেন, কিন্তু কেন? জিসান বলল, কেন মানে? এটা কেমন প্রশ্ন? তিশা বলল, আরে আমি তো বিয়ের ডোরে আপনার কাছে পড়তে রাজি হয়েছিলাম। পরীক্ষা খারাপ করলে নাকি ভাইয়া আর বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে, তাই এতদিন আপনার অত্যাচার সহ্য করছি। কিন্তু লাভ কী হলো? সেই বিয়ে তো হয়েই গেল, তো আবার হিটলারের সাথে। তাহলে আমি এখন আর কেন পড়ে নিজের এনার্জি নষ্ট করব? কথাগুলো এক নাগাড়ে বলে জিসানের দিকে চোখ যায়। জিসান রেগে তিশার দিকে তাকিয়ে আছে। হে খোদা, এই আমি কার সামনে কি বললাম? সরি জিসান ভাইয়া। আসলে আর কোনো কথা বলতে দিল না। জিসান বলল, মন চাইতেছে ওকে একটা থাপ্পড় মারি, কিন্তু রাগটা এতক্ষণ কন্ট্রোল করলেও জিসান ভাইয়া শুনে মাথা নষ্ট হয়ে গেছে। জিসান তিশার হাতটা পেছনের দিকে বাঁকিয়ে নিজের দিকে টেনে আনে। তিশা জিসানের বুকের সাথে মিশে আছে, ভয়ে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। জিসান বলল, কি বললি? আমি হিটলার? তোর উপর অত্যাচার করি? আর লজ্জা করে না নিজের স্বামীকে ভাই বলে ডাকিস? কেউ শুনলে আমার মান সম্মান কিছু থাকবে না। আরে বিয়ে হয়েছে বলে কি কি পড়তে হবে না? পরীক্ষা খারাপ করলে আমার শাস্তি থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, বুঝলি? কথা বলিস না কেন? তিশা বলল, সরি, বলেছি, আর প্লিজ আমাকে ছাড়ুন, আমার খুব লাগছে। জিসান তিশাকে ছেড়ে দিল। সরি, একটু জোরে ধরে ফেলেছি, যা ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আস। তিশা ফ্রেশ হয়ে পড়তে বসলো। জিসান শুধু তিশার সমস্যাগুলো সমাধান করে চলে গেল। রাতের ডিনারে বাবা জিসানের পরিবারে এই শুক্রবার আসছে তিশাকে দেখতে, আর আংটি পরাতে আসবে, যাতে কেউ কোনো উল্টাপাল্টা কথা না বলতে পারে, কারণ ওদের বিয়েটা তো কেউ এখনও জানে না, তাই তারা তিশার বাবার কথা বলতে দিল না। আমি বুঝতে পারছি, আর কিছু বলতে হবে না। আমি এতেই খুশি জিসানের পরিবার খুব সহজে বিয়েটি মেনে নিল। তোমরা সবাই শুক্রবারের জন্য প্রস্তুতি নিয়ে নাও। তিশা শুনেছে সবই, কিন্তু কিছু বলার নেই। তিশা রাতে ফেসবুকে ঢুকে কিছু সময় কাটাচ্ছিল, ঘুমাচ্ছিল না বলে হঠাৎ একটা মেসেজ আসলো, যা দেখে তিশার চোখ কপালে উঠে গেল। কিরে, এত রাতে তুই অনলাইনে কেন? কার সাথে গল্প করছিস? কয়টা বাজে, এখনও ঘুমাসনি কেন? নাকি তোকে ঘুম পাড়াতে আমি আসবো? মেসেজটা আর কারো না, জিসানের। তিশা ভয়ে ফোনটাই বন্ধ করে শুয়ে পড়ে। জিসান এমন কেন? সবসময় রাগ করে কথা বলে, মনে হয় ছোটোবেলায় করলা একটু বেশি খাইছে। ওনার মাকে জিজ্ঞেস করতে হবে এই লোকটার সাথে সারা জীবন কীভাবে কাটাবো। হে আল্লাহ, আমাকে রক্ষা করো।